আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ, তুমি হয়তো আমাদের মিশন অক্টোবরের ভিডিওটা দেখছো, যেটার সাথে এখন প্রায় 41,000 মানুষ অ্যালাইন করা। অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের একটা মানে বলতে পারো যারা অনলাইনে আছে তারাই মিশন অক্টোবর সম্পর্কে জানে এবং তাদের মধ্যে একটা বড় পোর্শন এটা ফলো করতেছে। তোমার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, আমার হাতে এখন সময় আছে, বড় জোর হলে অগাস্টের কিছুদিন, সেপ্টেম্বর আর এই অক্টোবর। তো আমি তো অক্টোবরের লাস্ট ডের মধ্যে সিলেবাস শেষ করা আমার জন্য অনেক কঠিন হবে, কারণ মিশন অক্টোবরের রুটিন নিচে দেওয়া আছে, তুমি দেখবা যে মোটামুটি 3 মাসের মতো একটা রুটিন। আমি তোমাকে বলবো যে ধরো অক্টোবরের সাথে লাগুক না, 15, 20, 30 দিন লাগুক, বাট স্টিল তুমি এটাতে স্টিক করো। কেন বলতেছি দেখো, সবাই তো এখন সিনিয়র ব্যাচ নিয়ে ভিডিও বানাচ্ছে। সিনিয়র ব্যাচকে নিয়ে ভিডিও বানাইতে গেলে যে প্রবলেমটা ফেস হয়, ওই প্রবলেমটা তোমার পর্যন্ত কিন্তু আসতেছে না, এবং এটা প্রতিবারই ঘটে। আমরা যখন 26 ব্যাচকে নিয়ে ভিডিও বানাই, আমাদের ইনবক্সে এরকম পোলাবান আসে যে ও কখনোই কোনো কনসেপ্ট জানতোই না। কনসেপ্ট কেন জানতো না? কারণ একটা ক্লাস করতে যায় ও দেখছে ডিউরেশন হচ্ছে কমসে কম 60-70 ঘন্টা তো হইতেছে। অনেক ছোট ক্লাস যেগুলো বা ধরো ওয়ান শট ক্লাস, এগুলোর ডিউরেশন 7-8-10 ঘন্টা। ওয়ান শট করলে কখনো বেসিক কভার হয় না। সো এই স্টুডেন্টগুলো এসে তখন আমাদেরকে বলে যে ভাই, কি এমন একটা সলিউশন আছে যেটা করলে আমি অ্যাডমিশনে ভালো করতে পারবো। একে বোঝানোর আসলে আমার কোনো ক্ষমতা নেই, মানে আমি এটা বুঝাইতে পারবো না যে এটা ভাই ইটস গন আর কি, ইটস গন কেস। অ্যাডমিশনে আইসা তুমি বেসিক ডেভেলপ করে আবার শেষ করবা, এটা ইম্পসিবল। দেখো, তোমার জন্য এই জিনিসটা খুব ভাইটাল। 27 ব্যাচ যারা দেখতেছো, বুঝো একটু। তোমরাই এইচএসসি শুরু হওয়ার আগে এটা কখনো চিন্তা করে দেখছো যে সেকেন্ড ইয়ারে উঠে যাবা, সেকেন্ড ইয়ারের কয়েক মাসও শেষ হয়ে যাবে, বাট তোমার সিলেবাস অনেকখানি বাকি থাকবে? এটা কখনো ভাবছিলা? ভাবো নাই কিন্তু। তো এই যে তোমার 26 ব্যাচের যে স্টুডেন্টগুলো আমাদের কাছে আসে এখন আর কি, এই যে কান্নাকাটি করে যে ভাই থিওরি তো শেষ হয় নাই, আপনাদের ফাউন্ডেশন ক্লাসগুলোর হেল্প নেবেন অল, তোমাদের মতোই কিন্তু এরা ছিল। এরাও কিন্তু কখনো, এদেরকে জিজ্ঞাসা করছি আমি যে তোমার কি মনে হয়েছিল ইন্টারের শুরুতে তোমরা এমন ছিল? ওরা কিন্তু বলে না এটা, ওরা কিন্তু বলে না ভাই তখন তো চিন্তা ছিল অন্যরকম। এখন ওরা বলে যে ভাই আমাকে ন্যাশনালে একটা চান্স পাওয়া দেন, তাইলেই হবে। না, আমি আসলে চাই না যে তোমাদের সাথে সেম ঘটনাগুলো ঘটুক। বেসিক এই জিনিসটা কভার করা খুবই জরুরি একটা জিনিস, এবং তোমরা যেন এটা স্বতঃস্ফূর্তভাবে করতে পারো। তুমি দেখো, আমাদের 27-এর একাডেমিক অ্যাডমিশনে এই মুহূর্তে প্রায় 2600-2700-র মতো রিভিউ আছে। জাস্ট পজিটিভ রিভিউ কাউন্ট বললাম তোমাকে। প্রত্যেকটি স্টুডেন্ট মেজরিটি কেসেসে আমাদেরকে কি নিয়ে রিভিউ দেয় জানো? ম্যানেজমেন্ট, তারপরে তোমার হচ্ছে কমন আশা, এগুলো নিয়ে কিন্তু আমরা রিভিউ কালেক্ট করি না। আমাদের ম্যাক্সিমাম রিভিউ আসে এইটা যে ভাই আমি একটা 100 ঘন্টার ক্লাস করছি ভেক্টরের, একটা 6-7 ঘন্টার ওয়ান শট করছি, আপনাদের 3 ঘন্টার ফাউন্ডেশন ক্লাস করছি। 3 ঘন্টা তো আমরা তো ওয়ান শট না, ছোট ছোট টপিক যোগ করে 3 ঘন্টা। ওর কাছে মনে হয় এই 3 ঘন্টার ক্লাসটা টোটাল এতগুলো যে ক্লাস করছে সব কিছুর একটা সামারি একখানে ওকে নোট করে দেয়, মুখ দিয়ে যা বলবো সেটা লেখা হবে। ওইটা যদি খাতায় উঠে, এটাই আমার নোট। আমার কথাটা কি বুঝতে পারছো? এই কাজটা তোমাদের এখন করতে হবে। তোমার এখন সময় আসছে থিওরি যা পড়তেছো এটা মাথার মধ্যে রাখার। অজস্র স্টুডেন্ট আছে এখন অ্যাডমিশন টেস্ট যারা দিচ্ছে, তোমার সিনিয়র ব্যাচ, এক ব্যাচ সিনিয়র, খুব বেশি ডিস্টেন্স না কিন্তু, এক ব্যাচ সিনিয়ররা কিন্তু এরা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ঘটনা বিশেষে আমাদের বন্ধুও হয়। মানে আমার নিজেরও জুনিয়র আছে যারা আমার বন্ধু, সিনিয়র আছে যারা আমার বন্ধু হয়ে যায়। তোমরা জানো এলাকায় বড় হলে এক ব্যাচ কিন্তু কোনো ব্যাপার না। তোমার সিচুয়েশান সেম ওই দিকেই কিন্তু যাবে যদি থিওরি কভার না থাকে এবং এই থিওরিগুলো ছোট একটা নোটে না আসে। নোটে আনাটা মানে একটা নোটের ভিতরে এটা সংক্ষিপ্তভাবে কম্প্যাক্ট হয়ে থাকবে একটা থিওরি, এটা মারাত্মক লেভেলে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে অ্যাডমিশনে এসে বলে যে ভাই আমি তো পড়ছি ওই ক্লাসটা, কিন্তু কোথায় কী নোট রাখছি, কোথায় কী পড়ছি, কোন ক্লাস, এটা দেখা তো ইম্পসিবল। তাহলে ভাই লাভটা হইলো কি? তুমি তো বাংলাদেশে আছো, তুমি তো ফিনল্যান্ডে নাই, তোমার এডুকেশনে তো কোনো প্র্যাকটিক্যাল নলেজ কিছু নাই। এগুলো প্র্যাকটিক্যাল পুরো একটা ফেক থিং। প্র্যাকটিক্যালিটি বলে কিছু নাই, রিয়েলিটি বলে কিছু নাই। তোমাকে যেটা পড়তে হবে, অপূর্ব দাদা হচ্ছে 26 ব্যাচকে একটা ভিডিও বানাচ্ছে, তুমি দেখো, এখানে বলছে যে দিন শেষে তুমি যেটা পড়তেছো এটা পরীক্ষার হলে উগরে দিয়ে আসতে হবে। তোমরা যে বই পড়া প্রবন্ধে পড়ছো হয়তো, অর্থাৎ তুমি যেটা মাথায় রাখতো সেটা বমি করতে হবে। এখন তুমি যেটা খাচ্ছ যদি তোমার পেটেই না থাকে, তুমি বমি করবা কি? তো পেটে রাখবো কেমনে, ব্রেইনে রাখবো কেমনে? ব্রেইনে রাখার সিস্টেম ওইটাই, ছোট করে নোট করতে হবে। এখন দেখা যায় স্টুডেন্টরা, আমাদের মেজরিটি স্টুডেন্ট দেখা যায় এইচএসে থাকে, এইচএসের একটা বড় ক্লাসকে নোট করতে একটা ডিফারেন্ট লেভেলে মেধা লাগে। আমি এটা বলতেছি, আমাদের একটা ফাউন্ডেশন চ্যাপ্টার মানে একটা সিঙ্গেল ক্লাস মানে একটা সিঙ্গেল চ্যাপ্টার কভার করতে আমাদের 1-1.5 মাস সময় লাগে কন্টেন্টটা গোছাইতে।
দেখো রেকর্ড করতে ডিউরেশন কত 3-5 ঘন্টা, 3 থেকে 5 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে একটা ক্লাস বিন্যাস সমাবেশ ধরো 5 ঘন্টায় রেকর্ড হয়ে যায়। এটা আমাদের ওয়ার্কিং আওয়ার্সের একদিনের সমান। 5 ঘন্টা রেকর্ড হবে, এডিট হবে, আপলোড হয়ে যাবে, শেষ। এটা একদিন। বাকি 29 দিন যায় এই কন্টেন্টটা গুছাইতে, যে কী করলে, কোন শব্দটুকু বাদ দিলে, কোন টপিকটাকে এইভাবে পড়াইলে আমরা একটা 50 ঘন্টার কন্টেন্ট 5 ঘন্টায় একদম A to Z ডেলিভারি দিতে পারবো। এডেড গ্রুপ এই জায়গাতেই কাজ করছে। আমরা যখন এডেড গ্রুপের যাত্রা শুরু করছি, কম্প্যাক্ট কেউ করতে চাবে এটা তখন কেউ বিশ্বাসই করতো না। তখন বাংলাদেশে যুদ্ধটা হইতো কার ক্লাস কত বড় নিয়ে। এডেড গ্রুপকে তোমরা আলহামদুলিল্লাহ এত ভালোবাসা দিছো যে এখন যুদ্ধটা হয়ে গেছে এরকম যে কার ক্লাস কতটা কম্প্যাক্ট এটা নিয়ে। এবং যে কোনো স্টুডেন্টকে তুমি জিজ্ঞাসা করবা যে এডেড গ্রুপকে কেন চেনো ভাই, এরা পড়ালেখা কম্প্যাক্ট করে। আমরা কিন্তু কমন দেই না। আমাদের তুমি দেখবা আমাদের 26 ব্যাচকে দিয়ে এইচএসসি কীরকম কমন আসছে, দেখবা চ্যানেলে অনেক আছে, অনেক কমেন্ট পাবা ভিডিওতে, চায় অনেক পজিটিভ কমেন্ট। আমরা কমন দেই না ভাই, আমরা কমন নিয়ে কাজ করি না। আমি এটা বিলিভই করি না যে কমন পাইতে হবে। আমি বিলিভ করি ওর যদি পুরা জিনিসটা, পুরা বইটাই ওর কম্প্যাক্ট হয়ে যাবে, আমি বাদ দিব কেন ভাই? আমি মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, আমার বাদ দেওয়ার কী দরকার? আমি সবই পড়ি কিন্তু গুছায় ছোট করে পড়ি, তাহলে তোমার সবই কমন আসবে। আমরা আমাদের কমন না আসার তো কোনো রিজন নেই, আমরা তো সবই পড়াই দিই, কিন্তু ছোট করে পড়াই। লাইনটা এখানে, সবই পড়াইলে আমি 200 ঘন্টাও পড়াইতে পারি, 100 ঘন্টাও পড়াইতে পারি, এটা তো কিছু না। তুমি কি জানো আমাদের কম্প্যাক্ট করার জন্য, মানে আমি এটা নিয়ে বলতে চাই না, বাট এটা এফোর্ট অনেক বেশি দেওয়া লাগে। এই কারণে টিচারদেরকেও আমাদের অনেক ডিফারেন্ট লেভেলে ট্রিট করতে হয়, যেটা হয়তো অনেকখানি করা লাগে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? মানে তাকে যে যদি আমি একই ক্লাস, একই লাইন, একই টপিক 3-4 বার করে ডেলিভারি দিতে বলি, তাকে কিন্তু আমি এটা বুঝাইতে পারবো না যে ভাই আপনি একটা ডেলিভারির পেমেন্ট নেন। সে কিন্তু 4-5টা ডেলিভারির পেমেন্ট নেবে, সিম্পল। কারণ তারা টিচার, আমি তাদেরকে প্রচণ্ড সম্মান করি। আমি নিজেও একজন শিক্ষকই বলা যায়, আমি যদি নিজেকে ভাই বলি। আই গেস তুমি ঘটনাটা বুঝতেছো। এডেড গ্রুপকে যে তুমি কম্প্যাক্টের জন্য এক লাইনে চিনো, এটার মেইন রিজন এটা যে আমরা এটার পেছনে এফোর্ট দিই। এগুলো কিছু ড্রাফট প্রশ্ন ব্যাংক আর কি, এগুলোর মধ্যে কোনো সিল টিল নাই। আমাদের যেগুলো থেকে অফিসিয়ালি স্লাইড বানানো হয়, এনিথিং, ওইটার উপরে আমাদের সিল পর্যন্ত আসা, যেখানে এরকম লেখা থাকে যে কম্প্যাক্ট চেকড, মানে ওটা হচ্ছে ফাইনাল সিল। ওটা জাস্ট আমার কাছে একটা কপি থাকে, ওইটা দিয়ে দেই, ওইটা থেকে বানানো হয়। এইটার আগে যে এরকম কত বই নষ্ট হয়, দেখো এটার অবস্থা, দেখো এটা প্রশ্ন ব্যাংক, যেখান থেকে ছিঁড়ে গেছে এইটা দেখো অবস্থা। তো তোমরা পইরাও বইয়ের অবস্থা এমন করতে পারবা না, তোমরা পইরাও বইয়ের অবস্থা এমন করতে পারবা না, যেটা আমাদের জাস্ট এগুলো দাগাইতে দাগাইতে করতে করতে হয়। আমি তোমাকে কথা দিয়ে বলতেছি, অক্টোবরের যে প্ল্যানটা দিছি ওই অনুযায়ী ফলো করে আগাও। ভিডিওটা যারা দেখতেছো ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে রুটিনের লিঙ্ক দেওয়া আছে। একাডেমিক টার্মিনেশনে যুক্ত হওয়া মানে আমাদের পুরো প্ল্যাটফর্মটার A to Z অ্যাক্সেস পাওয়া। ফাউন্ডেশন ক্লাস, রিভিশন ক্লাসের পুরাতন আর্কাইভ, 26 ব্যাচের রিভিশনের আর্কাইভ, 27-এর তোমাদের যে CRB ব্যাচ আসবে, কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, এইটার ফুল অ্যাক্সেস। এবং 26-এর এখন অ্যাডমিশন চলে, তোমাদের অনেকে প্রি অ্যাডমিশন করতেছে ওদের সাথে, একই কোর্সে অ্যাক্সেস। আবার তোমাদের যখন নিউ অ্যাডমিশন আসবে ফ্ল্যাগশিপ, ওইটাও তুমি পাবা। সো আমি কখনো প্ল্যাটফর্ম নিজেদেরটা এরকম করে ব্রেকডাউন করে ভিডিওটা বানাই নাই, বাট যেহেতু দেখলাম অনেকগুলো মানুষ একটা পথে যাওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে একটু গাইডলাইন দিয়ে তাদের এই যাত্রাটাকে একটু সহজ করার চেষ্টা করলাম। এইচএসসি 27 ব্যাচ তোমাদেরকে নিয়ে এখন হয়তো কেউই ভিডিও বানাচ্ছে না, আমি তোমাকে একটা ফাইনাল বার্তা দিলাম। তোমাদেরকে নিয়ে এখন ভিডিও বানাইলে হয়তো ভিউজ আসে না, তবে আমি যদি ভিউজের চিন্তা করতাম তাহলে হয়তো এডুকেশন জনরাতে আসতাম না, অন্য কোথাও যাইতাম। আমি চাচ্ছি আমাদের চ্যানেলকে তুমি যদি কোনোদিনও একটা ফলো দিয়ে রাখো, তুমি যেন অ্যাকচুয়ালি তোমার লাইফে কোনো একটা উপকার পাইতে পারো। কারণ তোমার সাথে আমার জার্নিটা অ্যাডমিশনে শেষ হবে না। অ্যাডমিশনের পরে তুমি জানো আমাদের অনেক কার্যক্রম আছে, আলটিমেট সিলেবাসের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের ছোট ছোট সিক্রেট টিম আছে, আমরা অনেক কিছু নিয়ে কাজ করি, ক্যারিয়ার অ্যান্ড অল নিয়ে। আমার দিনের মেজরিটি একটা টাইম এখানে চলে যায়। সো আমি চাচ্ছি তোমরা এই কমিউনিটিটার একটা পার্ট হও, তোমার সাথে আমার একটা লাইফ টাইম কমিটমেন্ট তৈরি হোক। তুমি যখন বড় হবা তখন একটা ডিফারেন্ট কমিটমেন্ট তৈরি হোক, আমরা একজন আরেকজনকে উপকার করি এবং একটা সুন্দর ক্যারিয়ার আমরা ডেভেলপ করি। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ।